নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি সিম্পল ব্লাউজের ডিজাইন নিয়ে চলে এসেছি। তো ডিজাইনটা কি, তাহলে চলো দেখতে থাকো আমার সাথে। তো হাতাতে সিম্পল আমি পাড় লাগিয়ে নিয়েছি, আর সামনে দেখো গলার দিকটা একেবারে গোল শেপ দিয়ে নিয়েছি। তো সামনের খাপটা কটুরি খাপ বানিয়ে নিয়েছি। তো সামনে কোনো হুক হচ্ছে না, তো হুকের জায়গাটা আমি এখানে বন্ধ করে দিয়েছি। আর পেছনে আমি চৌকো করেছি। তো দেখো চৌকোনো একেবারে লেস দিয়ে সুন্দর রেডি করে নিয়েছি। তো পেছনে চৌকোনোতে কিন্তু হুক নেই, এখানে বাঁধা সিস্টেম করে নিয়েছি। কাস্টমারের সব অদ্ভুত রকমের আবদার, সেই আবদার তাল মিলিয়ে চলা খুব মুশকিল। তো এইভাবে আমি আগে কখনো বানাইনি, তো ফার্স্ট টাইম আমি বানালাম। প্রথমে বুঝতে পারছিলাম না, তো খুব সমস্যা হয়েছিল। তো একটু ভেবে নিলাম, ভেবে নেওয়ার পর সেই ভাবনাটা কাজে লাগিয়ে নিয়েছি। তো অসম্ভব সুন্দর হয়েছে। তো এইভাবে খোলা পড়ার কোনো সমস্যা হবে না, খুব সহজেই খোলা পড়া করতে পারবেন। আর ডিজাইনটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো চলো কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। তো অন ক্যামেরাতে আমি আগে থেকে ব্লাউজের কাপড় কেটে সামনের পার্ট আমি রেডি করে নিয়েছি। তো দেখো সামনের খাপটা কত সুন্দর করে রেডি করেছি, কটুরি কাট খাপ। তো এখানে আমি বাইরে কোনো আমার সেলাই কাঁচা মোড়া নেই, ভেতর থেকে মোড়া, অসম্ভব সুন্দর। তো হাতাও আমি রেডি করে নিয়েছি, শুধু হাতাতে এখানে লেস লাগিয়ে নিলে একেবারে কমপ্লিট। তো ব্লাউজের পেছন পার্ট যেটা আমি এখন বানাবো, সেটা আমি এখানে অস্তর আর কাপড় দুটোই আমি কেটে নিয়েছি অন ক্যামেরাতে। তো এবার আমি কাপড়টা সরিয়ে দিয়ে এখানে অস্তরটা রাখলাম, আর এখানে বাঁধাগুলো রেডি করে নিয়েছি। তো দেখো এবার আমি এখানে পুটের মাপ নিয়েছি 6, তো এখানে আমি 3 ইঞ্চিতে দাগ নিয়ে মেরে নেব। আর এখানে লং নিয়েছি 16, আমার রেডি থাকবে 14। তো এখানে 3 ইঞ্চিতে আমি দাগ মেরে নিলাম। তো নিচে আমার রেডি থাকছে 3, আমি 4-এ দাগ মেরে নিলাম। তো চৌকোনোর ফাঁকটা আমার এখানে থাকবে 6, তো এখানে আমি 5.5 থেকে একটু কম রাখলাম। তো এবারে আমি বক্স তৈরি করে দাগ মেরে নিলাম। তো এবার চৌকোনোর শেপে এটা আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এবার আমি কাপড়ের ওপর সোজা ভাবে অস্তরটা ফেলে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দিয়ে নেওয়ার পর এবার আমি বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দেব। তো বাদ দিয়ে দেওয়ার পর এবার দুটো কোণে ছোট্ট করে কাটস লাগিয়ে নেব। কাটস লাগিয়ে নেওয়ার পর আমি কাপড়টা পাল্টি করে চাপ সেলাই দিয়ে নেব পুরোটা। তো চাপ সেলাই দিয়ে নিয়েছি, এবার আমি কাপড়টা সমানভাবে ধরে পেছনে কেটে নিচ্ছি। তো নর্মাল আমি যেভাবে হুকের ঘর করলে পট্টি লাগাই, ঠিক সেইভাবে আমি এখানে পট্টি কেটে নিচ্ছি। তো একটা আমি 4 ইঞ্চিতে কাটলাম, আর একটা আমি 2.5 ইঞ্চিতে কাটলাম। তো দেখো আমি এখানে কোনো মাপ করিনি, আনুমানিক কেটেছি। তো আমার এখানে পারফেক্ট একদম হয়ে গেছে। তো এবার আমি পট্টিগুলো লাগিয়ে নিচ্ছি। পট্টি লাগিয়ে একেবারে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এই যে বাঁধা লাগাবো, তো বাঁধার জন্য আমি দুটো বড় লেস এখানে আগে থেকে রেডি করে নিয়েছি, আর ছোট ছোট করে আমি এখানে 2 ইঞ্চিতে কেটে নিলাম। তো দেখো এবার আমি লেসগুলো কিভাবে লাগাচ্ছি। লেসগুলোকে মুড়ে কাপড়ের দিকটা থাকছে আমার লেস লাগানোর জন্য, আর সেলাইয়ের মুখটা থাকছে বাইরের দিকে, খোলার দিকটা। তো আমি 4টে করে এখানে লাগিয়ে নিচ্ছি। তো এই ব্লাউজের পার্টটাতে 4টে, আর ওই পার্টটাতে 4টে, আর বাড়তি কাপড় আমি কেটে এখানে বাদ দিয়ে দিলাম। আর বড় লেসটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা পার্টে লাগিয়ে নিচ্ছি, সেই একইভাবে 4টে লাগিয়ে নিলাম। বাড়তি কাপড় এবার আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি বড় লেসটা এখানে লাগিয়ে নিচ্ছি। তো বড় লেসটা আমি লাগিয়ে নিয়েছি।
এবার আমি চৌকোনোর পুরো চারপাশ ঘুরিয়ে সোনালি কালারের লেস লাগিয়ে নিচ্ছি। তো লেসটা লাগানোর সময় এখানে খেয়াল রাখবেন চৌকোনোর কোণ যেভাবে ঘুরে আছে ঠিক সেইভাবে মুড়ে কর্না করে ঘুরিয়ে এখানে লেসের ওপর সেলাইটা এগিয়ে নিয়ে আসতে হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে দুটো জায়গায় দুটো কোণ দিয়ে দিলাম। তো দেওয়ার পর একেবারে নিচ পর্যন্ত আমি লেসটা সেলাই দিয়ে শেষ করলাম এখানে। তো একইভাবে আমি আর একটা পাটেও লেস লাগিয়ে নেব। সেই একই রকম কোণের কাজটাতে একটু কর্না করে সেলাইটা এগিয়ে নিয়ে আসতে হবে। তো লেসটা লাগানোর পর অসম্ভব সুন্দর লাগছে লুক। তো অপর সাইডে আরও আমি একটা করে লেস লাগিয়ে নেব, তো এতে আরও সুন্দর লাগবে। তো এবার আমি বাঁধাগুলো আগে আমি এখানে লাগিয়ে নিই, ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধাগুলো লাগিয়ে নেওয়ার পর আমি দুটো সাইডে ছোট্ট করে আবার লেস লাগিয়ে নেব সোনালি কালারের। তো বাঁধার ডুরি কিভাবে আমি লাগাচ্ছি দেখতে পাচ্ছ, এই পাশ থেকে ওই পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দুটো ডুরি আমি এখানে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর এর নিচে আমি ছোট্ট করে এখানে বেঁধে তারপর এখানে ফুল বানিয়ে নেব। তো ফুলগুলো বেশি বড় করা যাবে না, কারণ হুক নেই যেহেতু এখানে ব্লাউজটা খোলা পোড়া করতে হবে। তো যেমনভাবে খোলা যায় সেরকম ছোট্ট ছোট্ট করে ফুল লাগিয়ে নিতে হবে। ফুল যদি বেশি বড় করা যায় তাহলে কিন্তু এখানে খোলা আর পরার খুবই সমস্যা হবে। তো এখানে ফুল বেশি বড় করা যাবে না। তো লেসটা আমি লাগিয়ে নিয়েছি, তো এবার আমি ফুলগুলো রেডি করে নেব। তো দেখো ছোট ছোট করে ফুল আমি রেডি করে নিয়েছি, দুটো করে। তো ব্লাউজ আমি রেডি করে নিয়েছি, তো দেখো কত সুন্দর হয়েছে। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো আপনাদের দেওয়া সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করবে।